হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখতে হবে। আইসিডিএস এর দুর্নীতির অভিযোগে উত্তেজনা রীতিমতো যে ছবি দেখাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। হিঙ্গলগঞ্জের পুবের ঘেরি এলাকার ঘটনা, ঠিক কি অভিযোগ রয়েছে জানাবে অনুপম সাহা। দেখো, এই যে হিঙ্গলগঞ্জের যে পুবের ঘেরি এলাকার এখানে 192 এবং 164 নম্বর যে অঙ্গনওয়াড়ি কর্মী, এখানকার অঙ্গনওয়াড়ি যিনি আর কি দায়িত্বে মালতী গিরি এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি এবং হচ্ছে স্বজন পোষণ সহ যে দুর্নীতির অভিযোগে এলাকার মানুষ বিক্ষোভ দেখাচ্ছে রীতিমতো। তার কারণ এই যে মালতী গিরি, ইনি এবং তার পরিবার তারাই রীতিমতো এই অঙ্গনওয়াড়িগুলো নিজেদের মতন করে চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তৃণমূলের আমল থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই একই নিয়মে এই অঙ্গনওয়াড়িগুলো চলছে। কোন রকম খাবার দেয়, সেরকম খাবারের মান নিম্নমানের মান, এবং এলাকার মানুষ এবং গর্ভবতী মহিলারা যখন আসে তাদের সাথে দুর্ব্যবহার এবং একাধিক অভিযোগে আজকে এলাকার মানুষ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে এই মালতী গিরি এবং তার পরিবারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং এদের অপসারণ সহ এদের গ্রেপ্তারের দাবি করছে এলাকার মানুষ। বেশ, বলতে আমার ছেলে যখন কেজি স্কুলে পড়তো তখন ওর দিদিমণি আমাকে বলেছিল যে কেজি স্কুল যেসব বাচ্চারা পড়ে তাদের আমার খাবার দিই না, কিন্তু আমরা শনিবার সপ্তাহে একদিন পাঠাতাম। প্রথম দিত, তারপর আর দিত না। কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে সম্পদ দাসের সঙ্গে, এটা আমরা সবাই মেনে নিতে পারছি না। মেয়ের বয়স যখন 2.5 বছর ছিল তখন বলছে স্কুলে এখানে পড়তে হবে, বললে তাহলে আমি খিচুড়ি ডিম দেবো, না হলে দেবো না। কিন্তু মাসের ওজনটা করতেছে আমি নিয়ে আসিনি, কিন্তু আমার যার ছেলে আসে তখন আমি সঙ্গে গন্ডগোল করছি যে কোনোদিন দেবে না, ওজনটা দিলে ওরা মাল পাচ্ছে কিন্তু মালটা আমাদের দিচ্ছে না। কারোর হাত করে পাঠালে সে মালটাও দিচ্ছে না, তাহলে কেন আমি ছেলেকে পাঠাবো? আমরা চাই এখান থেকে সেন্টারটাকে অন্য জায়গায় নিয়ে যাবো। শিলিগুড়িতে ভাঙা হলো বেআইনি নির্মাণ, সৌন্দর্যায়নের নামে অবৈধ পার্ক তৈরির অভিযোগ। শিলিগুড়ি পুর কমিশনারের নেতৃত্বে ভাঙা হলো বেআইনি পার্ক। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এই অবৈধ পার্ক তৈরির পিছনের কারণটা কি? দেখো, সৌন্দর্যায়নের জন্যই কিন্তু এই পার্ক তৈরি করেছিলেন শিলিগুড়ি পুরসভার 41 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিবিকা মিত্তাল, এবং আজ সকালে সেখানে পরিদর্শনে যান নতুন পুর কমিশনার, এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে এই যে রাস্তা এবং ফুটপাথ দখল করে এই পার্কটা তৈরি করা হয়েছিল। প্রায় 10 লক্ষ টাকা নাকি খরচ করা হয়েছিল এই পার্ক তৈরিতে। সৌন্দর্যায়নের নামে সে কয়েকটি গাছ লাগানো হয়েছিল এবং তারপরে কিন্তু তা গুড়িয়ে দেওয়া হয় পুর কমিশনারের নির্দেশ মতো। কেন তৈরি করা হয়েছিল এবং এই যে পার্ক, অবৈধ পার্কটি তৈরি করা ছিল, এই পার্ক তৈরির জন্য কিন্তু এলাকায় অন্যান্য সমস্যা তো রয়েছে। সামান্য বৃষ্টিতেই কিন্তু জল ওয়াটার লগিং এর মতো সমস্যা তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন শিলিগুড়ির নতুন পুর কমিশনার, এবং তৎক্ষণাৎই কিন্তু বুলডোজার দিয়ে সেই অবৈধ পার্কটি ঘুরিয়ে দেওয়া হয়। এবং এই যে পার্কটি তৈরি করেছিল, এই 10 লক্ষ টাকা নাকি খরচ করা ছিল, যে পুরসভা সূত্রে জানতে পারা যাচ্ছে। কিন্তু মানে স্রেফ কয়েকটা গাছ লাগানোর জন্য 10 লক্ষ টাকা খরচ, স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু হয়েছে। বেশ পার্থ। পালাবদলের বাংলায় হাতে 100 দিনের কাজ। খড়িবাড়িতে 100 দিনের কাজ শুরু, এবং দীর্ঘদিন পর এই 100 দিনের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, জানতে চাইবো যে কোন কোন জায়গায় এই 100 দিনের কাজ করবেন শ্রমিকরা, এবং দীর্ঘদিন 100 দিনের কাজ বন্ধ থাকার পর ফের চালু হওয়ায় শ্রমিক মহলের কি বক্তব্য? জব কার্ডধারীরা অত্যন্ত খুশি, কারণ দীর্ঘদিন পর তারা আবার নিজের হাতে কাজ পেয়েছে। মূলত 100 দিনের বকেয়া কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পরিবারী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বুন নদীর পাশে হাওদা ভিটা সংসদ, সেই সংসদে কিন্তু এবার কাজ শুরু হলো। পুকুর খনন এবং সৌন্দর্যায়নের কাজ করা হবে। মূলত তার জন্য বরাদ্দ ছিল প্রায় 4,70,508 টাকা। সেই টাকাতেই কাজ শুরু হয়েছে এবং এতেই খুশি স্থানীয় বাসিন্দারা। তুমি জানো যে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এবং সেই কাজ শুরু হওয়াতে ইতিমধ্যে কাজে নেমে পড়েছে জব কার্ডধারীরা। এবং আগামী 1 জুলাই থেকে 100 দিনের কাজ বদলে 125 দিন হবে। তাতে কিন্তু আরো 25 দিন বেশি কাজ পাবেন শ্রমিকরা। তা শুনে কিন্তু কার্যত শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে, কারণ দীর্ঘদিন ধরে শ্রমিকরা 100 দিনের কাজ না পাওয়ায় তাদের
কিন্তু বাইরে কাজে যেতে হতো। এবার হ্যাঁ, বিশ্বজিৎ। স্থানীয় যে সমস্যা সেই সংস্থার কাজ কিন্তু তারা করতে পারবেন, যা নিয়ে তাদের কার্য দ্বারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ বেশ। পালা বদলের পর নতুন রাজ্য সরকার আসায় 100 দিনের কাজ এবার শুরু 100 হয়েছে। দিনের কাজ শুরু হয়েছে। অনেকদিন পরে এই 100 দিনের কাজ শুরু হয়েছে, আর 100 দিনের পরিবর্তে 125 দিন যে কাজটা পাইলাম, এই কাজটা আমাদের অনেক প্রয়োজনীয় ছিল। আর এই কাজটার জন্য নতুন সরকারকে অনেক অনেক ধন্যবাদ। 100 দিনের কাজ পেয়ে আমরা খুব খুশি হয়েছি। 5 বছর ধরে আমাদের 100 দিনের কাজ নাই, আমরা সেই গরিব লোক আশা ধরেছিলাম, সেই আজকে আমাদের আশা পূরণ হয়েছে। 125 দিনের কাজ পেয়ে খুব খুশি হয়েছি। আজকে কাজ শুরু হলো 125 দিনের। হ্যাঁ, আমরা অনেক দিন থেকে কাজ পাই নাই, অনেক দিন থেকে কাজ করি নাই 100 দিনের। 125 দিন কাজ করলে তো অনেক ভালো, গরিবের মধ্যে খুব ভালো সংসার চলবে। হ্যাঁ, সংসার চলবে। খুব আনন্দের বিষয়। তো কেন্দ্র সরকার এটা প্রকল্প 100 দিনের যে প্রকল্প ছিল সেটা 125 দিন করা হয়েছে, আজ থেকে শুরু হলো। এটা যাতে আগামী দিন আমাদের প্রত্যেকটা এলাকায় আমরা করতে পারি, কারণ আমাদের জায়গার খুব সংকীর্ণ অভাব, যাতে আগামী দিন আমরা 125 দিনের কাজ আমরা গ্রামের মানুষকে তাদের স্বনির্ভর হওয়ার জন্য, তাদের আর্থিক উন্নতির জন্য আমরা সেটা চেষ্টা করব। গত 15 বছরে তৃণমূল জামানাত, সেই তৃণমূল জামানায় পথশ্রীতে পদে পদে বেনিয়ম। কেন এই কথা বলছি, ছবিটা দেখাবো আপনাদের। ছবিটা দেখুন। পালা বদলের বাংলায় ফের দুর্নীতি ফাঁস হয়েছে। কারণ এই যে রাস্তার ছবিটা দেখছেন, বর্ষায় খানা খন্দে ভরা রাস্তা, এই রাস্তা ঠিক হওয়ার জন্য বরাদ্দ হয়েছিল কত টাকা? 94 লক্ষর খরচের হিসেব। ভোটের আগে ঘটা করে উদ্বোধন হয়, কিন্তু রাস্তা হলো কোথায়? আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, মানে কতটা বেনিয়ম হয়েছে সেটা এখন বোঝা যাচ্ছে। একদমই, দেখো বড় বড় করে বোর্ডে দেওয়া রয়েছে, সেই বোর্ডে দেওয়া রয়েছে পথশ্রী প্রকল্পের জন্য এই রাস্তার জন্য প্রায় 94 লক্ষ টাকা ব্যয় করেছে তৎকালীন রাজ্য সরকার। তোমাকে জানাবো, বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর গ্রাম থেকে আন্দলা গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল, দাবিমতো সেই রাস্তার জন্য সরকার অর্থ বরাদ্দ করে। এলাকার তৎকালীন বিধায়ক, অর্থাৎ বর্তমানে প্রাক্তন বিধায়ক তন্ময় ঘোষ, তিনি লোকজন নিয়ে যে ঘটা করে নারকেল ফাটান, পুজো করেন। তারপরে কিন্তু সেই রাস্তা আর হয়নি, শুধু বোর্ড পড়ে রয়েছে। ভোটের আগে এই কাজ করেছে, অর্থাৎ সাধারণ মানুষ বলছে ভোট পাওয়ার জন্য তিনি নারকেল ফাটাতে গিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই 94 লক্ষ টাকা যে রাজ্য সরকার দিয়েছে এলাকার মানুষের রাস্তার জন্য, 4-5 মাস হয়ে গেল, এখনো কেন রাস্তা হলো না? টাকা কোথায় গেল? এই প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ মানুষ। বেশ, রাস্তা বিশাল পরিস্থিতি খারাপ, বাধা গেছি, পিছলে পড়ে গেছি। রাস্তা করে দেয়নি না, নারকল ফাটিয়ে চলে গেল। আবার কি, প্রচুর লোক এসেছিল তৃণমূলের, দিয়ে নারকল ফাটানো হলো, রাস্তা হবে মানে ভোটটি লিবার লেগে, তারপরেও রাস্তা হলো নি। আন্দলা ছেলে মেয়েরা এসে এখানে হাত পা ধুয়ে তারপরে স্কুল যায়, পড়ে যায়। রুগী এলে এখানকে নিয়ে আসতে হয় টোটোই করে, তারপরে অ্যাম্বুলেন্সে চাপানো হয়। আমরা সাইকেল নিয়ে যেতেই পারি না, পিছলে পড়ে যায়। কাদা আমরা হেঁটে হেঁটেও যেতে পারি, রাস্তাটা হোক।